ফিলিস্তিনের জমিনের মধ্যে তাকাইয়া দেখো, মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়, সন্তানের সামনে মাকে হত্যা করা হয়। রে যুবক, পানি পানি বলে চিৎকার দেয়, পানি নাই, চিকিৎসা নাই, কোনো খানার আয়োজন নাই। বাতি নিবাইয়া তাদের উপরে জালেমের গোষ্ঠী হামলা করে, ওয়াকাতরে জীবন বিলাইয়া দেয়। এক বাবায় শুকর আদায় করে কয়, হাসি আর শুকর আদায় করে। একজনে প্রশ্ন করলো সাংবাদিক, এই ফিলিস্তিনের মুসলমান, তুমি হাসো কেন বিপদের সময়? আমার কপাল ভালো। কয় কেন? আমার কয়েকটা সন্তান শহীদ হয়ে গেছি, জান্নাতে চলে গেছি, আমিও আশায় আছি শাহাদাতের দরজা দিয়া বিনা হিসেবে জান্নাতে যাব। এর নবীর উম্মতের দল, তুমি যদি নেতার জন্য জীবন দিতে পারো, তুমি যদি দলের জন্য জীবন দিতে পারো, যারা আমার মাওলার আশিক, যারা আমার মদিনাওয়ালা নবীর আশিক, ওরা কেন নবীর জন্য জীবন দিবে না? ওরা কেন দ্বীনের জন্য জীবন দিবে না? মুসলমান অন্যের বিপদ দেখে হাসবা না রে বাবা। বরং যদি মুসলমান হইয়া কবরে যেতে চাও, কাপড়ের কাপড়টা তাড়াতাড়ি কিনিয়া হাতের মধ্যে রেডি রাখো। ডাক আসতে দেরি, ময়দানে নামতে যেন দেরি না হয়। রাজি আছো? ভাইরা আমার, এর নবীর উম্মতের দল, আর ঘরে বসে থাকার সময় নাই। কারণ এমন একটা সময় দুনিয়ার জমিনে আমরা বিচরণ করতেছি, যেই সময় মা বাবা তার আপন মাইয়াকে ঢাকার হোটেলে ঢুকায় কয়, আজকের জন্য তুমি আমার স্ত্রী। কি ইন্ডিয়ার খবর? এমন একটা যুগে আমরা বসবাস করতেছি, ভাই বোনের কোনো নিরাপত্তা নাই, আপনজন কোনো নিরাপত্তা নাই। ভাই বোনকে জবাই করে, কোন ভাইকে জবাই করে, মা বাবাকে সন্তান জবাই করে, সন্তানকে মা বাবা জবাই করে। এই তো দুনিয়ার মধ্যে চলে আসি। এখন কোন দিন মরা হবে বলা যায় না, গ্যারান্টি নাই। অতএব তৈরি হয়ে যাও, জান্নাতের পথে আগাইতে থাকো, শাহাদাতের তামান্না করে সামনে আগাও। আল্লাহর মহব্বত নিয়ে চলবো। সম্মানের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সাহায্য চাও আমার কাছে, কারণ আমরা দুর্বল। দুর্বল মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারবো না, অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে না। এখন কার কাছে সাহায্য চাবো? দুনিয়ার এমন একজনের কাছে সাহায্য চাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে যার অভাব নাই, তার কাছে চাইলে পাবা। যার অভাব আছে, সে নিজের পেট ভরতে পারে না, তোমারটা কোনোদিন ভরতে পারবে না। তার নিজের চোখের ক্ষুধা নিবারণ হয় না, তোমার ক্ষুধা নিবারণ করবে কিভাবে? মাইকে দাঁড়াইয়া চমৎকার বক্তব্য দেয়, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। অথচ ওই সতর্কার তাকায়া দেখো, কত মানুষ না খাইয়া অকাতরে জীবন যাপন করতেছি। মানুষ ময়লা খাইয়া জীবন যাপন করে, মানুষ ফালাইয়া দেওয়া খানা খাইয়া জীবন যাপন করে। এর নবীর উম্মতের দল, একমাত্র কারণ আল্লাহর মহব্বতের অভাব। এর নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি বড় দুর্বল। সাহায্য এমন একজন থেকে নাও যার মধ্যে কোনো অভাব নাই। দুই নাম্বার, যার মধ্যে কোনো স্বার্থ নাই। দুনিয়াতে খুঁজে দেখবা ও আল্লাহর বান্দারা, এমন একজন মানুষ পাওয়া যাবে নি যার কোনো অভাব নাই। বলেন বলেন, আছে কি? বরং যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি। ঠিক নেই? গরিবের অভাব 100 টাকায় কমপ্লিট, বড় লোকের অভাব হলে লাখ টাকায় কোটি টাকায় সমাধান হয় না। ও ভাইজান, বড় লোক বড় অভাবী, বড় লোক বড় অভাবী। গরিব রাস্তা দিয়ে চলতেছে, রিক্সায় চলে, হঠাৎ রিক্সা নষ্ট, হেঁটে হেঁটে চলে যাবে, জামায় ময়লা লাগছে, নিজেরটা নিজে ধুইয়া নিল। বড় লোক হাঁটতেও পারে না, নিজের জামা ধুইতেও পারে না, খানার প্লেটটাও কাজের লোকের ধুইয়া দিতে হয়, বাথরুমটা কাজের লোকে পরিষ্কার করে দিতে হয়। আমি এভাবে বলি, সব গরিবেরা যদি বড় লোকের কাজ বন্ধ করে দেয়, বড় লোক অল্প দিনের মধ্যে পঙ্গু হয়ে যাবে। তাহলে অভাব ছাড়া কোনো মানুষ হিসাব বুঝি অভাব নাই। কি আমার জানা মতো বিদেগো অভাব বেশি, মুড়িদেরটা খাইয়া বিশাল বড় ফ্যাট মোবারক। ঠিক নেই? মুড়িদেরটা খাইয়া ওয়াত্তানি খামানায় রাজপ্রাসাদ বানায়। এরে নবীর উম্মত,
সুন্নত এক কথায় দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার কোনো অভাব নাই। 2 নাম্বার, এমন একজন মানুষ দেখো যার মধ্যে কোনো স্বার্থ নাই। দেখেন তো আছে না? স্বার্থহীন কেউ আছে? এই যার কথায় তুমি দাড়ি খামাও, যার পাল্লায় ঘুরে নামাজ বাদ দিছো, তোমার কেমন বন্ধু জানো? স্বার্থে আঘাত লাগবে, মোবাইল বন্ধ, কি ঠিক নেই? এমনি তোমার বন্ধু তোমার জন্য কলিজা দিয়ে দেয়, স্বার্থে আঘাত লাগলে মোবাইল শেষ, আর তার বাড়ি সালাম দিয়েও ভাবা যায় না, মোবাইল বন্ধ, ঘরে পেয়ে কয় আমি ঘরে নেই, দুনিয়াই নেই, অন্য জগতে গেছিল। এই হলো দুনিয়ার বন্ধু, স্বার্থপর, অভাবী। যার অভাব নাই, টোটাল স্বার্থ নাই, একজন, তিনি হলেন, আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, আমি একমাত্র আল্লাহ হলাম ধনী। আমি আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়ার মধ্যে যারা ধনী তারা প্রশংসিত ধনী না, কারণ 10 টাকা দিলে 5 টাকার জাল মিটাইয়া দেয়, 10 টাকা দিলে 20 টাকার জাল মিটায়। কয় মসজিদ দেখছুনি, এটা কার? কয় না আমার। মসজিদ কার? জোরে বলো। দুনিয়ার সব মিলাইয়া যদি মসজিদ বানায়, নিজের দাবি করার কোনো অধিকার নাই। অথচ তার করে কয় না আমার টাকায় হয়েছে, আমারটাই হয়েছে, অমুক লোকের আমি না দিলে না খাইয়া মরে যাইতো। না বাবা, বাঁচাইয়া রাখার মালিক আল্লাহ। কেউ বাঁচাইয়া রাখার ক্ষমতা মানুষের হাতে নাই। ইজ্জতের মালিক আমার আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক দুনিয়ার কারো হাতে আল্লাহ দেন নাই। আল্লাহ পাক বলেন, রে গোলাম, তুমি বড় দুর্বল, সাহায্য চাও, না হয় তুমি চলতে পারবা না। যার কাছে সাহায্য চাইবা, যার মধ্যে স্বার্থ নাই, অভাব নাই, তিনি হলেন আমার আল্লাহ। এখন সব কথার শেষ কথা, সাহায্য চাওয়া লাগবে কি লাগবে না? কার কাছে চাইবেন? একটু আমাকে জবাব দেন। আমার নবীজির থেকে বড় পীর কেউ আসেনি? আমার নবীর থেকে বড় মুফতি কেউ আসেনি? আমার নবীর থেকে বড় নবী কোনো আসেনি? এবার আমাকে বলেন, ওই নবীজি কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে চাইতেন? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই, সেই নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি কবরওয়ালার কাছে কেন চাইবেন? আপনি দুনিয়াওয়ালার কাছে কেন চাইবেন? আপনি আল্লাহর কাছে চান। এক চালাক বাঙালি কয়, অনেক চাইছি আল্লাহ দেয় না, এজন্য আর চাই না। আল্লাহ কয়, চাও আমি দিব, উদউনি আস্তাজিব লাকুম। চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। কয় চাইলাম দিল না কেন আল্লাহ? আল্লাহ কয় 2 জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। ধৈর্য নাই, নামাজও নাই, আজীবন চাইলে কি হবে? চাওয়ার সিস্টেম অনুযায়ী চাও। নামাজ কয় ওয়াক্ত? শুধু শুক্রবার দিন না প্রতিদিন? এরে যুবক, মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আসেনি? সবাই বলে নাই। বলিয়া যদি নামাজটা না পড়েন, শাস্তিটা কত কঠিন হবে, সাবধান। যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? এরে যুবক, ও বিদ্যু বাবাজি, পর্দার রানের আম্মা যা, দুনিয়াটা কিছুই না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলতে পারো না। ও যুবক রে, কয়দিন আর যৌবনের বাহাদুরি করিয়া আল্লাহর হুকুম না মানিয়া চলবা, নবীর তরিকা বাদ দিয়া চলবা। তোমাকে পাও ধরে 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 বয়ান করার পরেও টুপি মাথায় দিতে চাও না। মনে আফসোস নিয়ে বলবা, হুজুর টুপি মাথায় দেওয়া দরকার, নবীর সুন্নাত পারি না। দোয়া করবেন, চেষ্টা করব, কিন্তু এমন কপাল পড়া আছে, নত না হইয়া উল্টা আমারে ফতুয়া দেয়, উল্টা আমাকে ধাক্কা দিয়া কয় টুপির মধ্যেই কি ইসলাম? দাড়িটা রাখেন না কেন? আমাকে নরম না হইয়া, দোয়া না চাইয়া, উল্টা আমারে ধাক্কা দিয়া কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দা করেন না কেন? কয় পর্দার মধ্যেই কি ইসলাম? ও ভাইজানেরা, আল্লাহর রাস্তে বেয়াদবি মাফ করবেন, আল্লাহর জন্যই বলছি। টুপির মধ্যে ইসলাম নাই, পোশাকে নাই, পর্দায় নাই, হালালে নাই, ইসলাম গেল কই? চাপাবাজির মধ্যে না?
সাক্ষী দাও, আছে না নাই? বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও, নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করিও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে কৃষি কাজ করে ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নৌকায় বসে নামাজ পড়ে, তারপর নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও কিন্তু বাবাজি, আপনার মতো বুড়া মানুষ হাঁটতে পারে না, লাঠি লইয়া এরপরে টোকাইয়া টোকাইয়া মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? বুড়া মিয়া আপনি কেন পারেন না? ও পর্দার আম্মা জান, আপনাদের এত সম্মান, আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, হাজেরা আলাইহিস সালামের মতো নারী, ওয়াসিয়ার মতো আপনারা নারী, ফেরাউন বেঈমান এর স্ত্রী আসিয়া, ও আম্মা জান ভালো করে বুঝেন, ফেরাউন এমন বেঈমান, আল্লাহকে না মাইনা নিজের বড় খোদা দাবি করে, আর তার স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীর মাধ্যমে জানায় দিলেন, হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না, সূর্য মাথার উপরে চলে আসবে, জাহান্নামের আওয়াজ, আগুনের গরম, এমন মুসিবতের সময় সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবেন। এই কেমন কঠিন সময়! আল্লাহর জান্নাতের 8টা দরজা, 8জন ফেরেশতা জান্নাতের 8টা দরজা খুলিয়া 4 জন মহিলাকে বারবার ডাকবে, কোনো হিসাব নাই, আসো তোমরা জান্নাতের বিছানায় এসে রেস্ট নাও, তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। 4 জন মহিলা নারীকে জান্নাতের 8টা দরওয়াজার দারোয়ানরা ডাকবে, আল্লাহ কইবে, যাও 4 জন নারী বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এরে আম্মা জানেরা, ওই 4 জনের মধ্যে একজন ফেরাউনের বিবি আসিয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এরে আম্মা জান, এই দুনিয়াতে আপনাদের এত সম্মান কেন জানেননি? আপনাদের মাধ্যমে, আপনাদের কষ্ট আর প্রচেষ্টার মাধ্যমে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, মেম্বার সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, এই ভালো তার ব্যক্তিগত বাহাদুরি না, সব ভালোর পেছনে হলো মায়ের অবদান। মা ভালো, এই জন্য এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের আদর্শ ভালো, এই জন্য ডাক্তার সন্তানটার আদর্শ ভালো, মায়ের আদর্শ ভালো, এই জন্য ইঞ্জিনিয়ারিং পড়িয়েও ছেলেটার ব্যবহার ভালো। মানুষ দোয়া করে, আলেমদের সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, সবার সাথে সালাম দিয়া কথা কয়, চোখ উল্টাইয়া কথা বলে না, মাথা মতো করে কথা বলে। আলেমরাও দোয়া করে ইঞ্জিনিয়ার ছেলেটার জন্য, আল্লাহ ছেলেটার সম্মান বাড়ায় দাও, ওর মা বাবাকে মাফ করে দাও। ডাক্তার ছেলেটার ব্যবহারে আলেমরা দোয়া করে, মুরব্বীরা দোয়া করে, আল্লাহ এই ছেলেটার ব্যবহার এত সুন্দর, তুমি ডাক্তারের মধ্যে আরো আজমত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। আল্লাহ তুমি নিজেকে বরকত দাও, এর মা বাবাকে তুমি মাফ করে দাও। এর আম্মা জান, সন্তান আল্লাহ দান করেছে, ওই সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায়। রে আম্মা জান, সন্তানটারে আদর্শওয়ালা ডাক্তার বানাইয়ে, সন্তানটাকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাইয়ে। আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শই হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শ, মদিনার নবীর আদর্শ। ওলামায়ে কেরামের দোয়া নিবে। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সামনে আগাইতে পারবা না। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে এই চেয়ারে বসছি। ওই মা বাবার দোয়া আর চোখের পানিতে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার সাথে বেয়াদবি করলে কপাল পুড়িয়া যাবে। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। সারা রাত বয়ান শুনলে
না পারো, এখন থেকে তওবা করে নাও। মনটারে বুঝাও রে মা, স্কুল কলেজে পড়িয়া ব্যবসা করিয়া যদি আমার মতো যুবক নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকেই তওবা করে নিলাম। দুনিয়াতে তো শয়তানের ধোঁকায় পড়ে কম অন্যায় করি নাই, আজকে থেকে আর গুনার কাছে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মা বাবার দোয়া নিয়া নবীজির তরিকা মতে চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না কে? আবু জাহাল আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জমিনে ওমর নাই, আবু জাহাল নাই, কিন্তু তার পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, কান্না আসবে না, তওবাও করবে না, বরং বাইরে গিয়া বয়ানের পরে সমালোচনা করিয়া গুনার পাল্লাটা ভারী করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মতো মেজাজার গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ যখন কবরের আযাবের কথা স্মরণ হবে, গুনাহের কথা মনে পড়বে, মাথাটা নত কইরা একা একা চিন্তা করবে, জীবনে করলাম কি? কোন মানুষের উপকার করতে পারলাম না, আমার চোখের সামনে আমার এই হাতের অন্যায়ের কারণে কত মানুষের কাটাইলাম, চোখের চাহনি দিয়ে কত মানুষের ক্ষতি করলাম, জবানের কথা দিয়ে কত মানুষের অন্তরে আঘাত দিলাম। আসলে আমি তো একটা মানুষ হিসেবেই নাই। এখন থেকেই তৈরি হয়ে যাই, অন্তরটা আস্তে আস্তে নরম হবে, এক পর্যায়ে দিলটা নরম হবে, কান্না শুরু হয়ে যাবে, বলবে মা একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আজকে ময়দানে তওবা করেছি, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর বান্দা তওবা করিয়া নামাজি হয়ে যাবে, আর দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না। ওই এলাকার মুসলমান মা বোনেরা, যুবকেরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবার জন্য রেডি হয়ে যান। মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, কেউ জানে না। ও আল্লাহ, আপনি আমার গুনার খবর জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে পালাইয়া দেন নাই। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। আর আমি তওবার নিয়ত করে ফেললাম, আপনার কাছে তওবার নিয়ত করতেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করবো না, আলেমের সাথে বেয়াদবি করবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, অন্তরে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবা যারা করতে চান, অন্তর তৈরি, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ